হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি 6 কাঠ সায়া এটা একদম বুঝিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা খুব ভালো করে দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, 6 কাঠ সায়া বা 6 প্যানেল পেটিকোট আমরা আগেই জেনেছি যে কোনো জিনিস তৈরি করার আগে বা কাটিং করার আগে আমাদের অবশ্যই কাপড়ের প্রয়োজন কতটা লাগছে সেটা খুব জানাটা দরকার। তো এখানে 6 কাঠ সায়ায় কতটা কাপড় দরকার না, আমাদের 6 কাঠ সায়ায় 2 থেকে 2.5 মিটার, আর হেলদি মহিলা হলে 3 মিটার কাপড়ের দরকার। তো দেখুন আমি লিখছি কাপড়ের প্রয়োজন। তাহলে সায়া তৈরি করতে আমাদের কতটা কাপড়ের প্রয়োজন? 2 থেকে 2.5 মিটার কাপড় প্রয়োজন। আর যদি হেলদি মহিলা হয় তাহলে 3 মিটার পর্যন্ত কাপড় লাগতে পারে। এবার দেখুন আমি মাপগুলো লিখে নিচ্ছি। এখানে ঝুল আর পাছার মাপ লাগবে। আমি আগেও বলেছি কোমরের মাপ নিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, তো ঝুল আছে আমার 30 ইঞ্চি আর পাছা আছে আমার 36 ইঞ্চি। ঠিক আছে, এবার দেখুন আমি ছবিটা এঁকে নিই। ছবি আঁকলে আমাদের কি হবে, জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কাছে 6 কাঠ সায়া থাকলে অবশ্যই একবার দেখে নেবেন। যখন তৈরি করবেন কোনো জিনিস, সেই জিনিসটা একবার ভালো করে দেখে নেবেন, তাহলে সেটা করাটা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এরকম তো সেম আগের বারের মতো এখানেও যাচ্ছে 1.5 ইঞ্চি মুড়ে যাবে নিচ থেকে, আর এখানেও আমাদের 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাচ্ছে। পট্টি থেকে 1/2 ইঞ্চি আর কাপড় থেকে আমাদের পট্টি আর কাপড় 1/2 ইঞ্চি বরাবর আমরা জুড়ে দিচ্ছি। আর একটা হচ্ছে যে নামটা হলো 6 কাঠ। দেখুন এটা মেন এরকম হয়, যদি ভালো করে দেখেন তাহলে দেখুন এই দিকে আমাদের কটা পার্ট বেরোচ্ছে। একদিকে রয়েছে আমাদের 3টে পার্ট, 1টা 2টো 3টে। সেম একইভাবে পিছনের দিকেও 3টে রয়েছে, তাহলে 3 3 6। ওই জন্যই এর নাম হচ্ছে 6 কাঠ। ঠিক আছে, এখানে 3টে দেখুন, 1টা, এখানে 1 2 3। এটা হচ্ছে ধরুন সামনের দিকে, তাহলে পিছনের দিকেও সেম 3টে রয়েছে, তাহলে 3টেতে মিলে হবে আমাদের 6টা এখানে পার্ট লাগছে। তো দেখুন এখানে আমরা বুঝে নিই। আমরা আগের দিন জেনেছিলাম যে 6 কাঠ সায়ায় আমাদের হচ্ছে যে 6 কাঠ না, সায়া তৈরি করতে গেলে বা যে কোনো জিনিস কাটিং করতে গেলে কাপড়ের জোড়া দিকটা সবসময় থাকবে আমাদের দিকে। তো আমি এখানে আমাদের জোড়া দিকটা এঁকে নিচ্ছি। আমার দিকে আমি জোড়া দিকটা রাখছি, জোড়া দিকটা থাকবে। এখানে লিখে নিচ্ছি জোড়ার দিক। আর এখানে ঝুল আছে কত, ঝুলটা এদিক থেকেই আমরা নিয়ে নেবো, জোড়া দিক থেকে। ঝুল আছে 30 ইঞ্চি, জোড়ার দিক ঝুল আমার 30 ইঞ্চি। এবার এই দিক থেকে আমি আমার পাছারও আমি আগেই বলেছি পাছার মাপ ধরেও করা যায়, আবার কোমরের মাপ নিয়েও করা যায়, সেম একই হবে। তো পাছার মাপ নিয়ে আমি এখানে দেখাচ্ছি। পাছা আছে আমাদের 36। দেখুন 36কে যদি আমরা হাফ করি বা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 18 ইঞ্চি। তো এই দিক থেকে আমি 18 ইঞ্চি নিয়ে নেব। কত নেব, এখানে সূত্রটার একবার লিখে দিচ্ছি। পাছা যা হবে তার হাফ করব, আর মানে পাছাকে 2 দিয়ে ভাগ করলেই হাফ হয়ে যাবে। তাহলে আমার পাছাকে হাফ করলে কত হচ্ছে, পাছার হাফ করলে হচ্ছে 18 ইঞ্চি। তাহলে এইখান থেকে এতটা আমি 18 ইঞ্চি দেব। এবার সেম পুরোটা একটা বক্স করে দেবো কাপড়টাকে, দাগ টেনে এদিকে যা এদিকে যা, এইদিকেও 18 এইদিকেও 18। ঠিক আছে, বক্স করে দিলাম। এদিকে ঝুল 30, তাহলে এইদিকে আমার এখান থেকে এতটা 30 হবে,
আর এই দিক থেকে এখানে 18, তাই এই দিক থেকে এখানেও 18ই হবে। ঠিক আছে, এবার 6 কাঠ সায়া আমি কি বলেছি, 3টে ভাগ রয়েছে, 3টে পার্ট রয়েছে সামনের দিকে, মানে 6টা পার্ট রয়েছে। দেখুন এটা তো জোড়ার দিক, আমাদের দিক। এবার এইখান থেকে একটা সূত্র আছে, ঠিক আছে, সেটা হলো পাছা যা হবে তাকে 12 দিয়ে ভাগ করবেন। পাছাকে 12 দিয়ে ভাগ করতে হবে, মানে পাছার 12 ভাগ। ঠিক আছে, তার সাথে 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য। পাছাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে? তো চলুন, পাছার 12, পাছা আছে আমার 36, তাকে আমি 12 দিয়ে ভাগ করব, ভাগ 12, কত বেরোলো? 3। তাহলে 3-এর সাথে আমি 1/2 ইঞ্চি যোগ করে দেবো সেলাই মার্জিনের জন্য। তাহলে 3-এর সাথে 1/2 ইঞ্চি যোগ করলে হয় 3.5। তাহলে এইখান থেকে এখানে আমার কত হচ্ছে? এটা তো আমার সূত্র কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ যেটা হবে সেটা হলো আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ হবে। বডি মেজারমেন্টটাকেই সূত্রতে বসিয়ে বের করে নেবেন। তো এখানে আমার 36 পাছায় আমার এখানের থেকে কত বেরোচ্ছে? 3.5 ইঞ্চি। তাহলে এইখান থেকে ধরুন আমি এখানে এতটা 3.5 ইঞ্চি হচ্ছে আমার, ঠিক আছে, তাই আমি এখানে একটা পয়েন্ট করে রাখলাম। এবার 6 কাঠ সায়ায় এইখান থেকেও একটা সূত্র রয়েছে, এই দিক থেকে, ঠিক আছে, আমার ডান হাতের ওপর থেকে আমি আরেকটা সূত্র রয়েছে, যেটা হলো পাছাকে 6 দিয়ে ভাগ করব, দিয়ে 1/2 ইঞ্চি যোগ করব সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, তো দেখুন ভালো করে বুঝে নিন। পাছা আমার পাছার 6 ভাগ, মানে 6 দিয়ে ভাগ, তার সাথে প্লাস 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিটা কেন দিচ্ছি? সেলাই মার্জিনের জন্য। এইখান থেকে সেই মাপটা নেব। পাছাকে যদি 6 দিয়ে ভাগ করি, 6 6 36, তাহলে 6 হবে। ঠিক আছে, 6 আর তার সাথে 1/2 যোগ করলে হয়ে যাবে 6.5। তাহলে এখান থেকে আমার কত হচ্ছে? 6.5 ইঞ্চি, মানে এইখান থেকে এতটা ধরুন 6.5, আমি আন্দাজে দিচ্ছি, আপনারা মাপ নিয়ে নেবেন ফিতে দিয়ে। এইখান থেকে এতটা হবে 6.5। এবার এই দুটোকে আমরা এরকমভাবে জয়েন্ট করে দেবো। ব্যাস, খুব সহজ, একদম জলের মতো সহজ, আর কিচ্ছু নেই এখানে। ঠিক আছে, এবার হচ্ছে যে কোমর পট্টিটা দেখাবো। তো চলুন আমি আর একবার বলে দিচ্ছি। আর বেল পার্ট বা কোমর পার্টটা সেম একই, 5 ইঞ্চি চওড়া নেব, আর সূত্রটাও সেম একই। আমি তাও এখানে দেখিয়ে দিচ্ছি একবার। পাছার 1/2 করে সেখানে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব। ঠিক আছে, সেটাই হয়ে যাবে আমাদের বেল্ট লম্বাটা। আর চওড়াটা হবে 5 ইঞ্চি চওড়া, 2 ভাঁজে কাটিং হবে, আর এটা হবে কাটিং 4 ভাঁজে। এবার দেখুন এখানে আমি কোমর পট্টিটা বুঝিয়ে দিচ্ছি। আমি এইভাবে নিচ্ছি, কারণ এখানে তো জায়গা নেই। চওড়াটা হবে আমাদের 5 ইঞ্চি চওড়া। এখানে আমি আন্দাজে দিচ্ছি, জোড়া দিক, এই দিকটা জোড়া দিক, এখানে লিখে দিচ্ছি জোড়া দিক। এটা রয়েছে আমার 2 ভাঁজে। আর এইখান থেকে এই এতটা দূরত্ব কত হবে না, সূত্রটা হলো পাছার 1/2, মানে পাছাকে 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তার সাথে 2 ইঞ্চি আমরা অ্যাড করে দেব। তাহলেই যেটা বেরোবে, পাছার 1/2 করলে 36কে 1/2 করলে হয় 18, 18-র সাথে যদি 2 ইঞ্চি যোগ করি তাহলে 18, 19, 20, তাহলে এখানে আমার দূরত্ব হচ্ছে 20 ইঞ্চি। ব্যাস, এখানে আর কিচ্ছু নেই, এইটুকুই। এবার আমরা কাটিং করে ফেলবো, তারপর আমি পেপারে কাটিং করে দেখাবো। এখন এইটা এবার দেখুন একদম লাস্টে কি করতে হবে। আমাদের তো এগুলো সোজা রয়েছে, যখন আমরা কাটিং করব তখন এখান থেকে একটু গোল শেপ দিয়ে দেবো, হালকা হালকা রাউন্ড শেপ দিয়ে দেবো এইরকম। ঠিক আছে, নয়তো সোজা হয়ে যাবে, কোণ হয়ে যাবে, কোণ যেন না হয়। সেম একইভাবে এইটার এই দিকে করেছি, এইটারও এই দিকে করব।
আছে, এইরকমভাবে স্কেলটাকে নিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এইরকম, ঠিক আছে। তাহলে এখন এটা বুঝে নিন, আমি আবার পেপারে কাটিং করে দেখিয়ে দেবো। তো চলুন আমি আর একবার প্রথম থেকে সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 6 কাট সায়া 6 প্যানেলড পেটিকোট। কতটা কাপড়ের দরকার না 2 থেকে 2.5 মিটার আমাদের কাপড় দরকার এই জিনিসটা তৈরি করার জন্য, সায়াটা তৈরি করার জন্য। এখানে কি কি মাপ লাগছে, ঝুল লাগছে 30 ইঞ্চি আর পাছার মাপ লাগছে, এখানে আমার আছে 36 ইঞ্চি। আপনারা মাপ নিয়ে নেবেন, আপনাদের চেঞ্জ হয়ে যাবে, সবার বডি আলাদা, তো সবার মাপও আলাদা হবে। তো এইটা আমার এখানে এই দুটো আমি নিয়েছি। আর প্রথমেই আমরা ছবি এঁকে নিয়েছি যে এটা কীরকম দেখতে হয় 6 কাট সায়াটা, সেটা আমরা দেখবো বলে। তো 6 কাট সায়া এরকম দেখতে হয়। সায়ায় দুটো পার্ট হয়, একটা কোমরপট্টি বা বেল্ট আর একটা ঘেরের পার্ট। তো যেহেতু 6 কাট 6, তাই জন্য সায়াটা 6টা আর কি কাট আছে, মানে 6টা আর কি পার্ট রয়েছে। দেখুন 1টা 2টো 3টে একদিকে, সেম অপর দিকেও 1টা 2টো 3টে, তাহলে মোট 6টা পার্ট রয়েছে। সেম একইভাবে আমাদের নিচ থেকে মুড়ে যাচ্ছে 1.5 ইঞ্চি, আর ওপর থেকে আমাদের বা এই ঘেরের পার্ট থেকে 1/2 ইঞ্চি, কোমরপট্টি 1/2 ইঞ্চি বরাবর আমরা সেলাই করে দেবো, দুটো জয়েন্ট করে দেবো। তো প্রথমে হচ্ছে যে আমরা জোড়ার দিকটা কাপড়ে আমাদের দিকে রাখবো, আর জোড়ার দিক থেকেই আমরা ঝুলের মাপ নেব। ঝুল আমার কত 30 ইঞ্চি, আমি 30 ইঞ্চিই নিয়ে নিয়েছি, কোনো এক্সট্রা কাপড় ওই এক্সট্রা মার্জিন নিয়ে নিই। এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে আমার 30 ইঞ্চি। এরপর আমার এইখান থেকে আমি নেব কতটা মাপ নেব না, পাছার হাফ, ঠিক আছে। পাছার হাফ করলে আমার কত হবে 18 ইঞ্চি। তো পাছার হাফটা আমি নিয়ে নিয়েছি, এখান থেকে এতটা হচ্ছে পাছার হাফ, ঠিক আছে। 18, পুরোটা 18, আর আমি একটা বক্স করে নিয়েছি পুরোটা। এবার হচ্ছে যে এইখান থেকে একটা সূত্র আছে, যেটা হচ্ছে পাছাকে 12 দিয়ে ভাগ করব, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করছি। এই 1/2 ইঞ্চিটা কেন যোগ করছি, এইখান থেকে সেলাই মার্জিনে সেলাই চলে যাবে বলে, ঠিক আছে। মানে এখান থেকেও 1/2 ইঞ্চি একটা সেলাই যাবে, তাই জন্য আমরা 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিচ্ছি। তো পাছাকে 12 দিয়ে ভাগ করলে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে আমার হচ্ছে 3.5 ইঞ্চি। তাহলে এইখান থেকে এতটা দূরত্ব আমার হবে 3.5 ইঞ্চি। এবার আমি পুরোটা বক্স করে নিয়েছি, বক্সের এই দিক থেকে মানে আমাদের ডান হাতের থেকে এতটা একটা মাপ হবে, যেটা কি সূত্র আছে না, পাছাকে 6 দিয়ে ভাগ করব, পাছার 6 দিয়ে ভাগ করে তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করব। কিসের জন্য না, সেলাই মার্জিনের জন্য। এখানে যত সেলাই হবে সবই 1/2 ইঞ্চি বরাবর আমরা সেলাই করব, ঠিক আছে। তো পাছাকে 6 দিয়ে ভাগ করলে আমাদের হয়েছে 6, 6-এর সাথে 1/2 ইঞ্চি যোগ করলে 6.5, তাহলে এইখান থেকে এতটা দূরত্ব আমার হচ্ছে 6.5, ঠিক আছে। তাহলে 6.5 আর এখান থেকে 3.5 হয়েছে। এবার দুটোকে জয়েন্ট করে দিয়েছি, তাহলেই হচ্ছে যে আমাদের হয়ে গেল। আর এটা 4 ভাঁজে কাটিং হয়েছে, ঠিক আছে, 4 ভাঁজে কাটিং হয়েছে। এটা সায়া 4 ভাঁজেই কাটিং হয়। এবার আমাদের এটা হয়ে গেল, ঘেরের পাটটা হয়ে গেল, এখানে আর কিচ্ছু নেই। এবার হচ্ছে যে আমাদের এই কোমরপট্টিটা সেম আমরা গোলকাট সায়ায় যেরকম করেছিলাম সেম এইখানেও একই রকম। তো জোড়ার দিকটা থাকবে আমার দিকে, কাপড় থাকবে 2 ভাঁজে, চওড়াটা থাকবে 5 ইঞ্চি চওড়া, মানে এই চওড়াটা থাকবে, এটা থাকবে 5 ইঞ্চি চওড়া। এবার লম্বাটার সূত্রটা কি না, পাছাকে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। পাছা আমার কত 36, 2 দিয়ে ভাগ করলে হবে 18, 18-এর সাথে আবার 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি, এক্সট্রা কাপড়, ঠিক আছে। তো 2, তাহলে 18 2 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চি কাপড় আমরা নিয়ে নেব, ব্যাস। এখানে আর কিচ্ছু নেই। আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে, তাই আমি এরকম দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের ভিডিও এতটাই। আজকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।